আজকের ভিডিওতে খুবই সহজ কৌশলে কিভাবে একটি সুন্দর শীতকালীন দৃশ্য আঁকা যায় সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে আমি কয়েকটি লাইন এঁকে নিয়েছি। এখানে একটি, দুইটি, তিনটি, চারটি ঘর এঁকে নিয়েছি। এই ঘরগুলোর মাঝে আমি ঘরের ডিজাইন করে নিচ্ছি। দেখুন, দোচালা একটি ঘর এঁকে নিচ্ছি। এভাবে লাইন করে ঘর আঁকলে তাহলে ঘরটি খুবই সুন্দর হয়, আর বারবার মুছতে হবে না, ছোট বড় হবে না, এক মাপে হবে ঘরগুলো। আপনারা এভাবে লাইন করে নেবেন ছবি আঁকার সময়। এরপর ঘরের দরজা জানালাগুলো এঁকে নেব। আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করে যাবেন। আমাদের এই চ্যানেলটিতে খুবই সহজ কৌশলে ছবি আঁকা শেখানো হয়। ছোট থেকে বড় সবাই দেখে দেখে শিখতে পারবে। এরপর এখানে আমি আরেকটি ঘর এঁকে নিচ্ছি মাঝের লাইনটিতে। দেখুন কিভাবে ঘরটি আঁকছি আর কোথায় আঁকছি। এখানে আমি দুপাশে দুটি ঘর এঁকে নিচ্ছি, নদীর মাঝখানে নদী থাকবে। এরপর ঘরের পাশে একটি খেজুর গাছ এঁকে নেব। একটু খেয়াল করে দেখবেন কিভাবে আমি স্টেপ বাই স্টেপ ছবিটি আঁকছি। এখান থেকে আমি খেজুর গাছটি এঁকে নিচ্ছি উপরের দিকে। এরপর খেজুর গাছের পাতাগুলো এঁকে নেব। এখন নদীর এপাশের নদীর কিনারাগুলো এঁকে নিচ্ছি। এখন খেজুর গাছের পাতাগুলো জিগজ্যাগ করে এঁকে নেব। এরপর খেজুর গাছে একটি রসের হাঁড়ি ঝুলিয়ে দেব। দেখুন পাতাগুলো আমি কিভাবে আঁকছি। ঘরের চালগুলোকে জিগজ্যাগ করে নিচ্ছি। খেজুর গাছের রসের হাঁড়িটি এঁকে নিচ্ছি। নিচ থেকে উপরের দিকে জিগজ্যাগ করে পাতাগুলো এঁকে নিচ্ছি। সম্পূর্ণ ছবিতে আমি পেন্সিল দিয়ে কালার করে দেখাবো আজকের ভিডিওতে। এখন এই পাশের ঘরটিতে দরজা জানালা এঁকে নিচ্ছি। দেখুন, এরপর ঘরের পাশে বড় একটি গাছ এঁকে নিচ্ছি। এভাবে নিচ থেকে খুব সহজে সুন্দরভাবে গাছ আঁকা যায়। এছাড়াও আমার চ্যানেলটিতে গাছ আঁকার ভিডিও রয়েছে, চাইলে দেখতে পারেন ভিজিট করে। এরপর এঁকে নেব দূরের গাছপালা। দূর থেকে দূরের গাছপালাগুলো দেখতে খুবই ছোট লাগে। এরপর দুটি মানুষ এঁকে নিব। দেখুন, প্রথমে আমি একটি দাগ টেনে নিয়েছি। এরপর একটি শূন্য দিয়ে দিচ্ছি, নিচের দিকে একটু রাউন্ড করে নিচ্ছি। দেখুন দাগের সাহায্যে কিভাবে মানুষগুলো কতটা সহজভাবে এঁকে দেখাচ্ছি। এভাবে সহজ কৌশলে আগুনের সামনে বসে থাকা দুটি মানুষ এঁকে নিলাম। দেখুন, এক পাশে একটি মহিলা, এক পাশে একটি পুরুষ বসে আছে এরকম আগুনের সামনে। পুরুষটির পা এঁকে নিলাম। এখন এখান থেকে আমি একটি হাত বের করে নিচ্ছি। এখন মেয়েটির কাপড়ের ডিজাইন করে নিচ্ছি। দেখুন কিভাবে কাপড়টি ভাঁজ ভাঁজ করে আছে। পা দিয়ে দিচ্ছি, মেয়েটি বসে আছে। এই তো কাপড়ের ভাঁজগুলো ডিজাইন করে নিচ্ছি, কেমন হচ্ছে দেখুন। দেখুন এখন মেয়েটির হাত বের করে দিচ্ছি। দুই হাত দিয়ে আগুনের উপর ধরে আছে। এখন ছেলেটির জামা এবং মাথার টুপি ডিজাইন করে নিচ্ছি। খেয়াল করে দেখুন কিভাবে আমি মেয়েটি এবং ছেলেটি এঁকে নিচ্ছি।
এরকম আরও খুবই সহজ কৌশলে ছবি আঁকার ভিডিও রয়েছে, অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখবেন। এখন আগুনের ডিজাইন করে নিচ্ছি, নিচের দিকে কিছু লার্কি দিয়ে দিচ্ছি, উপরে আগুন উঠছে। এরপর বাড়ির পাশে কিছু ফুল গাছ এঁকে নিচ্ছি, দেখতে খুবই ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ ছবিটি আমি পেন্টিং করে দেখাবো। আজকের ভিডিওতে শুধু পেন্সিল কালার দিয়ে দিচ্ছি, বুঝতে খুবই সহজ হবে। এই জন্য অনেকের কাছে শুরু থেকে পেন্টিং করলে কঠিন মনে হয়, এই জন্য আপনাদের বোঝানোর সহজার্থে আমি পেন্সিল দিয়ে আজকের ছবিটি এঁকে নিলাম। এরপর পরবর্তী ভিডিওতে সেম ছবিতে আমি পেন্টিং করে দেখাবো, অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন। সূর্যের চারপাশে এখন রশ্মিগুলো এঁকে নিচ্ছি, ঘরের পাশে কিছু গাছ এবং ঘরের সিঁড়ি দিয়ে দিচ্ছি। এরপর সম্পূর্ণ ছবিতে পেন্সিল কালার দিয়ে কালার করে নিচ্ছি। ঘরের চালাগুলোতে আমি পেন্সিল দিয়ে ম্যাশ করে দিচ্ছি। দেখুন, পাহাড়গুলোকেও পেন্সিল কালার দিয়ে দিচ্ছি। খেজুর গাছ এবং কলসিতেও কালার করে দিচ্ছি, দেখুন। এখন নদীর চারপাশে ডাবল লেয়ার করে দিচ্ছি মাঝে মাঝে, দেখুন। এইভাবে নদীর কিনারাগুলো ডাবল লেয়ার করে দিলে দেখতে রিয়েলিস্টিকের মতো মনে হয়। তো যারা যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এইরকম সহজ কৌশলে ছবি আঁকা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটির সাথেই থাকবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যায়। আজকের এই ছবিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আপনারা যখন লাইক কমেন্ট করেন আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।